হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি অপারেশন ভিডিওরই লাস্ট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে টাইম রিভার্সাল। যেটা আমি তোদের এইচডাব্লিউ দিয়েছিলাম যে টাইম স্কেলিংয়েরই একটা পার্ট টাইম রিভার্সাল। তো ওখানে শুধু স্কেলিং ফ্যাক্টরের জায়গায় -1 বসাতে হবে। তো এই ভিডিওতে আরেকবার বলে দিই কীভাবে করতে হবে। ধর র্যান্ডাম এরকম একটা কোনো সিগন্যাল আছে, এরকম, যেটা ধর 0 থেকে 2 অবধি লিমিট। এইটা হচ্ছে আমার এক্সটি, আর এটা হচ্ছে আমার টি। ধর এরকম একটা সাপোজ সিগন্যাল আছে। তো টাইম রিভার্সাল কীরকম হবে? স্কেলিং ফ্যাক্টরের জায়গায় -1 বসাতে হবে। তাহলে এক্স অফ -1 ইন্টু টি মানে -t, এক্স অফ -t। এবার একটা শর্ট ট্রিক হলো, যখনই এরকম কোনো টাইম রিভার্সাল থাকবে, এবার এক্সটির জায়গায় যে কোনো রকম সিগন্যাল থাকতে পারে। তো তোরা কি করবি? তোরা যেটা করবি সেটা হচ্ছে ফার্স্টে আগে অ্যাক্সিসটা ড্র করে নিবি। এবার অ্যাক্সিসটা বোথ সাইডেই ড্র করে নে। অ্যাক্সিসটা বোথ সাইডে ড্র করে নিলাম। এবার যখনই এরকম -t থাকবে, তখন আমার কাজ হচ্ছে ফোল্ড করা। সেটা কার সাপেক্ষে? এই অ্যাক্সিসটার সাপেক্ষে। এই যে অ্যাক্সিসটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাক্সিসটার সাপেক্ষে আমরা ফোল্ড করব। কোন দিকে? এই দিক থেকে এই দিকে। তাহলে যদি আমরা এদিক থেকে এদিকে ফোল্ড করি এই অ্যাক্সিসটার সাপেক্ষে, তাহলে কেমন দেখতে হবে? এরকম, তাই তো? এদিকটা আমার -t অ্যাক্সিস, এদিকটা আমার ছিল t অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার xt। xt আর থাকবে না, এক্স অফ -t হয়ে যাবে। তাহলে বোঝা গেল কিচ্ছু না টাইম রিভার্সাল। এটা হচ্ছে এক্সটি, জাস্ট এটা র্যান্ডাম একটা সিগন্যাল, যে কোনো রকম সিগন্যাল থাকতে পারে। তো যখন এরকম মাইনাস থাকবে সেটা মানে টাইম রিভার্সাল, মানে রিভার্স করে দেবো। রিভার্স হলে কি হয়, যেদিক থেকে ঘোরা শুরু করছিল সঙ্গে সঙ্গে তার অপোজিট দিক থেকে ঘোরা শুরু হয়ে যায়। যদি একটা কার এদিক থেকে এদিকে রোটেট হয়, যখন রিভার্স হবে তখন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। সেই জিনিসটাই আমার এখানে হয়, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কার সাপেক্ষে ডিরেকশন চেঞ্জ হবে? কার সাপেক্ষে আমার ফোল্ড হবে? এই এক্সটি যে অ্যাক্সিসে আছে সেই অ্যাক্সিসটার সাপেক্ষে। এই যে এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এই যে এই অ্যাক্সিসটার সাপেক্ষে, এই অ্যাক্সিসটা এর সাপেক্ষে ফোল্ড হবে। সেটা কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে এই দিকে। তাহলে বোঝা গেল? তাহলে আমার এরকম দেখতে হয়। এবার যখন ফোল্ড হচ্ছে তাহলে এইদিকে এসে পড়বে। এবার যখন এটা টু ছিল, এই টুটা এইদিকে গিয়ে কি হবে? এই টুটাই এই নেগেটিভ অ্যাক্সিসে গিয়ে কি হবে? মাইনাস হয়ে যাবে। সেটাই হয়েছে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমাদের টাইম রিভার্সাল। এবার যে কোনো রকমেই সিগন্যালের টাইম রিভার্সাল দিক না কেন, তোরা রিভার্স করে দিবি। এবার এটাকে যদি আমি অন্যভাবে ভাবি, তাহলে আমরা এই অ্যাক্সিসটাকে মিরর ধরতে পারি, তাই তো? এবার দেখ, এই সিগন্যালটার মিরর ইমেজ হচ্ছে এই সিগন্যালটা, তাই তো? তার মানে তোরা যে কোনো রকম ভাবেই করতে পারিস। যখন দেখো মাইনাস থাকবে, তোরা এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ফোল্ড করে দিবি। আবার তোরা এভাবেও ভাবতে পারিস যে ওয়াই অ্যাক্সিসকে মিরর ইমেজ ধরে আমি এইদিকে ওর মিরর ইমেজটা ড্র করব। তাহলে বোঝা গেল? তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে ভিডিওতে আমি অ্যামপ্লিটিউড রিভার্সাল দেখাবো। বেসিক্যালি তোদের এগুলো স্কেচ সিগন্যালের জন্য লাগবে। একটা সিগন্যাল তোকে রিপ্রেজেন্টেশন দিয়ে দেবে, মানে লিখে দেবে, ওখান থেকে তোকে সিগন্যালটা ড্র করতে হবে। তো তার জন্য তোকে প্রথম থেকে যে অপারেশনগুলো করিয়েছি, স্কেল, টাইম স্কেলিং, টাইম শিফটিং, অ্যামপ্লিটিউড স্কেলিং, অ্যামপ্লিটিউড শিফটিং,
তারপর টাইম রিভার্সাল করালাম, অ্যাম্পলিটিউড রিভার্সাল করাবো, এগুলো সব কাজে লাগবে। তো এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকলে নিজে থেকে তোরা ড্র করতে পারবি এবং খুব এনজয় করবি, এটা আমি তোদের গ্যারেন্টি দিচ্ছি। চ নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। Just take it easy.